দর্শক, ঝিনাইদহে বিএনপির সমাবেশ চলছে। এই সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, 17 বছর পর ঝিনাইদহে বিএনপির সমাবেশ হচ্ছে, নেতাকর্মীদের মাঝে সাড়া কেমন দেখছেন? ধন্যবাদ। সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শুরু হয়নি, তবে খানিক বাদে শুরু হবে। এখন মূলত সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ হয়েছে এবং সেই আনুষ্ঠানিক যে সমাবেশ, সেই সমাবেশ চলছে এখন। এবং সেই সমাবেশের পর 5:30 নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য দিবেন এবং তিনি গত 4টি সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে তিনি বলার চেষ্টা করেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে কী ধরনের সংস্কার করবে এবং রাষ্ট্রের অর্থনৈতিক এবং রাজনীতি মুক্তির জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের কথা তিনি ঝিনাইদহ সমাবেশ থেকে বলবেন। এবং ঝিনাইদহের যে 4টি আসন রয়েছে, 4টি আসন থেকে বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন এবং প্রায় 17 বছর পর এই ঝিনাইদহ পায়রা চত্বরে তারা বিএনপি সমাবেশ করছে। এর মধ্যে পায়রা চত্বরের চারপাশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কিন্তু অবস্থান করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা মিছিল করছেন, তারা বলছেন আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে সুশাসন যেমন প্রতিষ্ঠা হবে, তেমনি অবহেলিত ঝিনাইদহের উন্নয়ন, সেই উন্নয়নে তারা কাজ করবেন। এবং সেই সঙ্গে আগামী দিনে রাজনৈতিক সমাবেশ করার জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য পুলিশের কাছ থেকে যে অনুমতি নেওয়ার যে বিধান, সেই বিধানও উঠে যাবে বলে বিএনপি নেতারা বলছেন। এবং তারা বলছেন একটি শান্তিপূর্ণ ঝিনাইদহ প্রতিষ্ঠা করা তাদের মূল লক্ষ্য। সব মিলিয়ে খানিক বাদে সমাবেশ কার্যক্রম শুরু হবে। তারেক রহমান বক্তব্য দিবেন, বিএনপি এই খুলনা অঞ্চলের বিএনপির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারাও বক্তব্য দিবেন। নিঃসন্দেহে টিপু, আমরা সেই বক্তব্য দেওয়ার পর্বে আপনাদেরকে সেই খবর জানাবো। টিপু। শাকিল, আপনাকে ধন্যবাদ।